পুরো জগন্নাথপুর আমরা ধীরে ধীরে পুরো বাজারটি দেখাতে পারবো না, তাই আমরা জগন্নাথপুর সুনামগঞ্জ সড়ক থেকে আমরা শুরু করেছি লাইভ একনজরেই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে জগন্নাথপুরের রাস্তার অবনতি এবং উন্নতি, মার্কেটের অবনতি এবং উন্নতি। আপনারা এই ভিডিও দেখে বুঝে নিতে হবে যে আসলে জগন্নাথপুরের অবস্থা এবং পরিস্থিতি কী। এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে জগন্নাথপুর সুনামগঞ্জ সড়ক, ডাবর দিয়ে যে সুনামগঞ্জ যাওয়া যায়, ডাবরের রাস্তা, বমবমি রাস্তা এলাকা। এই যে বাসগুলো যাচ্ছে সুনামগঞ্জ, কুরবানির ঈদ আসলেই কিন্তু ফ্রিজ নিয়ে টানাটানি শুরু হয়। ফ্রিজের অনেক চাহিদা থাকে কুরবানির মাংস রাখার জন্য। আমরা দেখলাম প্রায় ফ্রিজ বিক্রি হচ্ছে। এদিকে একটি রাস্তা রয়েছে, আমরা বলতে পারছি রাস্তাটা কোন রাস্তা, এবং এদিকে জগন্নাথপুরের আরেকটি রাস্তা রয়েছে মুখ। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জগন্নাথপুর একনজর। জগন্নাথপুর থানা এলাকা। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অনেক বড় একটি ভবন করা হয়েছে। জগন্নাথপুর এলাকার বাজারের অবস্থা, প্রচুর মানুষ দেখা যাচ্ছে। ঈদের বাজার সম্ভবত জমে উঠেছে, অনেক গাড়ি রয়েছে। আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জগন্নাথপুর বাজার। শর্ট করে আমাদের এই ভিডিওটি আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, এই বাজারটি অনেকদিন যাবত দেখেন নেই। আমরা শর্ট করে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। জগন্নাথপুরের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি বাজার বা এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। বন্ধু নয়, জগন্নাথপুরের বাজারের বা পৌর পয়েন্টে আমরা আছি এই মুহূর্তে, পৌর পয়েন্ট এলাকায়। জগন্নাথপুর পৌর পয়েন্ট। তো এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা অনেক আনন্দ পাবেন। আপনাদের প্রিয় শহর জগন্নাথপুর আপনারা দেখছেন। এক নজরে জগন্নাথপুর আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। রানীগঞ্জের রাস্তা, বাগান গরু বাজার নাকি বাজার। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সকল জায়গার ভিডিও দেওয়ার জন্য। আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদের প্রিয় শহর, আপনাদের প্রিয় এলাকা শহরে দিতে শুনানো। আমরা আপনাদের লাইভে দেখাচ্ছি। আমরা জগন্নাথপুর থেকে এখন রানীগঞ্জের রাস্তা দিয়ে আছি। আমরা
রানীগঞ্জের গরুর বাজার চলছে। রানীগঞ্জের রাস্তায় আমরা আছি এখন, জগন্নাথপুর থেকে একদম রানীগঞ্জের রাস্তা দিয়ে অনেক চমৎকার রাস্তা এবং চমৎকার একটি বিল্ডিং হয়েছে। এটা টার্নিংয়ের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই বিল্ডিংটি। রাস্তা খুব সুন্দর করে কাজ করা হচ্ছে। আমরা রানীগঞ্জের বাজার থেকে দেখানোর চেষ্টা করবো, যদিও রসিকগঞ্জের বাজার দেখানো দেখা যাচ্ছে বাজার হয়ে গেছিল রাস্তা পাল। হ্যাঁ বিশাল দৌড়ে ধরে গম ব্রিজ দিকে। ও চাচা, রানীগঞ্জ যেতে কত সময় লাগবে? বেশি লাগতে পারে। যাই হোক, আমরা রানীগঞ্জ বাজারে যাচ্ছি, আশা করি আপনার সাথে থাকবেন, উপভোগ করবেন আজকের রানীগঞ্জের। আমরা আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জগন্নাথপুর থেকে রানীগঞ্জ। অনেক উন্নতি হচ্ছে, দোকানপাট হচ্ছে, রাস্তা সুন্দর হচ্ছে। রানীগঞ্জের ব্রিজও জানি না কতটুকু কমপ্লিট হচ্ছে। দেখবো সময় পেলে আজকে রানীগঞ্জের ব্রিজের অবস্থাও আপনাদের জানাবো। হয়েছে, যার ফলে রাস্তার আমার প্রবাসী ভাই বোনেরা তারা অনেক এখানে একটি বড় নৌকা যাচ্ছে। মঞ্জুরুল কাদির ভাই, অসংখ্য ধন্যবাদ পেমেন্ট করার জন্য। যারা সুন্দর পরিবেশ এবং খুবই সুন্দর একটি ব্রিজ দিয়ে আমরা পার হব। এটা লোহার ব্রিজ দেখছেন, চমৎকার একটি ব্রিজ, চমৎকার সুন্দর জায়গা। আমরা হাওড়টা দেখাই, হাওড় বাওড়ের দেশ রানীগঞ্জ। সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশ, গ্রামের বাড়িঘর। অনেক বড় একটি ব্রিজ হচ্ছে এখানে। পানি যদি
আসতো তাহলে তো এই জায়গায় পানি থাকতো। পানি না আসার কারণে হয়তো মানুষ ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারছে। পানি আসলেই বিপদ। মনোমুগ্ধকর গ্রামের পরিবেশ, হাওর বাওল, খাল বিল দেখতে অনেক চমৎকার লাগে। হুম, এখন রানগঞ্জ সামনে আছে। আমরা জগন্নাথপুর থেকে রানীগঞ্জ যাচ্ছি। জগন্নাথপুর সুনামগঞ্জ সড়ক, যেটা জগন্নাথপুরের সুনামগঞ্জ রোড থেকে আমরা রানীগঞ্জ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টায় আছি। খুবই সুন্দর চমৎকার পরিবেশ, মনোমুগ্ধকর অক্সিজেন এবং বাতাস। গ্রামের অনেক সুন্দর চমৎকার পরিবেশ। হয়তো গরু আর
হয়তো এই রানীগঞ্জের নাম শুনেছেন কিন্তু আসেন নাই। জগন্নাথপুর থেকে রানীগঞ্জ যেতে হলে কত মিনিট লাগবে সেটা আমার ভিডিওর টাইম দেখলে বুঝতে পারবেন, এবং কোন রাস্তা দিয়ে যেতে হবে, কীভাবে যেতে হবে, রানীগঞ্জের রাস্তার অবস্থা এবং পরিস্থিতি কী সেটা আপনারা বুঝতে পারবেন। এবং পাশাপাশি এখানকার পরিবেশ এবং সৌন্দর্য আমার ভাই বোনেরা তারা হয়তো বুঝতে পারছেন। এই যে রানীগঞ্জের বাজারে আমরা প্রবেশ করলাম, গরুর বাজারে আমরা যাব, গরুর বাজার দেখানোর চেষ্টা করবো। রানীগঞ্জের বাজারে সম্ভবত সামনে গরুর বাজার রয়েছে। আমরা গরুর বাজার থেকে টিকিট দিয়ে দেবো, আপনারা আসবেন আমাদের সাথে। গরুর বাজার সামনে নেই, রানীগঞ্জের বাজারের এই রাস্তাটা দীর্ঘদিন থেকে এভাবেই কষ্ট দিচ্ছে মানুষদের। সম্ভবত ব্রিজ না হওয়া পর্যন্ত রাস্তার কাজ হবে না, প্রচুর কাদা আছে ব্রিজে। আমরা রানীগঞ্জের বাজারে আছি, অনেক লম্বা বাজার কিন্তু রাস্তার বেহাল অবস্থা। সামনে কে ডাইনি দিনি পুরো না ঘুরাই লাই সামনে যাচ্ছে, সামনে গেল সামনে রানীগঞ্জের ফেরি। ফেরি থেকে গাড়িগুলো উঠছে। একনজরে রানীগঞ্জের বাজারের অবস্থা প্রায় খুবই খারাপ, মানুষ চলাচল করার মতো উপযোগী রাস্তাই না বাজারে। দেখেন কী অবস্থা, রাস্তায় প্রচুর কাদা। বেশ কিছু পলি রয়েছে রাস্তায়। রানীগঞ্জের বাজার এবং রাস্তা সামনে নেই। গরু বাজার নদী, গরু বাজার আমরা রানীগঞ্জ বাজার একটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আমরা হচ্ছে গরু বাজারে যাবো, আপনারা অবশ্যই করতেছেন। ওই যে না ওই যে ওই জন্য যাবে আছে। রানীগঞ্জের বাজারের যে অবস্থা এটা দেখতে ভয় লাগছে। রাস্তাঘাটের কোনো উন্নতি নেই, শুধু অবনতি আর অবনতি। কিতা কইতাই কিতা কইতাই কও নিউজ বানাই না হয় নিউজ বানাইলে আমরা কত ইয়ার রাস্তাঘাট পাই বাংলা কত কষ্ট করে কিতা হিসাব করা না। ঠিক আছে ওই এই স্যার যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী রানীগঞ্জের বাজার। রানীগঞ্জের অবস্থা, রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। এই
গাড়িটা স্টার্ট দিয়ে ঘুরে আলো যাইতো না আগে ফেক উঠতো ফেক গাড়ির উপরে থাকতে তুই অসুবিধা দিত ওখারা নাম লাইন মারাই দে নামি যা যাই হোক রানীগঞ্জের বাজারের বেহাল অবস্থা কাদা দেখছেন প্রচুর পরিমাণ কাদা আমরা একটি ভিডিও দিব রানীগঞ্জের গরুর বাজার সেটা দেখার চেষ্টা করবেন